নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি বিরিয়ানি রেসিপি করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। বিরিয়ানির জন্য লাগবে এখানে আমার আলু, এখানে আলু নিয়ে নিয়েছি, এখানে রসুন বাটা এখানে আছে, এখানে ধনে জিরে বেটে নিতে হবে, এখানে টমেটো আছে, এখানে মশলা আছে বিরিয়ানি মশলা, এখানে ঘি আছে, এখানে আতর আছে, গোলাপ জল, কেওড়া জল, সরিষার তেল, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচানো আর বাকি মশলা রেসিপির ভিতর। আমার উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব সরিষার তেল, এদিকে বিরিয়ানি হচ্ছে আর ওদিকে নিরামিষ হচ্ছে, আলু পনিরের তরকারি। পিসিমা এসেছে, পিসিমা নমস্কার। আর এই যে এখানে কাকিমা এসেছে, এই যে এখানে দিদির ছেলে এসেছে, আর আমাদের ক্যামেরাম্যান পিছনে আছে, দেখাতে পারছি না, পরে দেখে নিও। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব আলু। এখানে 5 কিলো বিরিয়ানি হবে, 5 কিলো মানে 5 কিলো চালের বিরিয়ানি হবে, 5 কিলো মাংস, 5 কিলো চাল। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব বেরেস্তার জন্য। পেঁয়াজ আমার লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। পূর্ণিমা লাগবে মগার কি ছোটবে কত মায়ে কত পেঁয়াজ সেটুকু কি খেতে দেয়? কালকে দিয়ে আছে পূর্ণিমা থেকে। দিয়ে দেব তেলের ভিতরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। দিয়ে দেব এখন তেজপাতা দুটো, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে দেব টমেটো কুচি, আর রসুন বাটা, বিরিয়ানি খেতে চলেছিস, এইটা দেখে জিভে কি জল এসেছে? এর মধ্যে গেল কি গেল? ধনে বাটা, জিরে বাটা, এখানে মাংসের মশলা এখন দিচ্ছি মাংস, হয়ে গিয়েছে। এখন আমি গরম জল দিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবে এখানে গরম জল দেওয়ার। দিয়ে দেব আমি ভাজা আলুটা, মিনিট রেখে দেব। আত্মীয়র বাড়ি এসে কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। আবার আসবা? ঢাকনাটা আমি খুলে নিয়েছি, এখন আমি দিয়ে দেব ধনে পাতা কুচি, মশলা গুঁড়ো,
মাংসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে দিয়েছে হাঁড়িতে এখন দিয়ে দেব জল। রাইসের জন্য এখানে জল দিয়ে দেব। এখন দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব এখানে গোটা মশলা, এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল, সাদা তেল দিয়ে দেবো এখানে। সরি, ভুল হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব চাল। আমি জলটা আমার গরম হয়ে গিয়েছে, ফুটে উঠেছে জলটা। এখন আমি চালটা দিয়ে দেব। চালটা আমি আগে থেকে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নিঙড় দেব। 90% আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আমি পেনিতি। সসপ্যানে ঘি দিয়ে দেব। ঘিটা আমি ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব ভাত। তোমার হাড়টা হয়ে যাবে, তোমার কাছে কিন্তু আমি 170 টাকা পাবো। এখন মাংস আমি দিয়ে দিচ্ছি। ওই মার কাছে জিজ্ঞাসা কর, কালকে মা বলে এসেছিল যে এরকম কেক দেওয়ার কথা বড় করে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, ধনিয়া পাতা কুচি, বিরিয়ানি মশলা এখানে দিয়ে দেব, আতর, মিঠা আতর দিয়ে দেব, কেওড়া জল, গোলাপ জল একসঙ্গে রেখেছিলাম। এইবার দিয়ে দেব বিরিয়ানি মশলা। এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আবার রাইস। আবার মাংস দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা এখানে। এইভাবে লেয়ার বসাতে হবে সবগুলো। হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব এখানে ঘি। গোলাপ জল, কেওড়া জল, ঘি এইটু। এবার এখানে দমে রেখে দেব চাপা দিয়ে। এখানে উপরে আমি গোটা আগুন দিয়ে দিয়েছি, কয়লা না হলে উপরে গুলো কাঁচা থাকবে। এখন আধা ঘন্টা এটা রেখে দেব দমে। এখন আমি বিরিয়ানিটা খুলে দেখবো। ও, দারুণ একটা বিষয় হতে চলেছে। দেখো এখন কেটে নেব, ভিতরে নিয়ে এখন কেটে নেব, গরম গরম পরিবেশন করব। তোমরা সাথে থাকো। আমি খুলে নিয়েছি, এখন আমি পরিবেশন করে নেব। বিরিয়ানিটা এখন আমি কাটবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।